হরে কৃষ্ণ বন্ধুগণ, সকলকে স্বাগত আমার চ্যানেলে। আমি আবারও চলে এসেছি একটি নতুন ভ্লগ নিয়ে। এই ভ্লগে রয়েছে আমি কলকাতায় এবারের উইকেন্ড কিভাবে কাটালাম তারই কিছু মুহূর্ত। আমরা দুপুরের মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরে দর্শনের জন্য। যেহেতু স্যাটারডে, তো ওখানে অলরেডি অনেক ভিড় হয়, তাই আমরা ট্রাই করেছিলাম 3টার আগে ওখানে পৌঁছে লাইনে দাঁড়াতে। সো আমাদের দর্শন খুব ভালোভাবে এবং খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। তো ওখানে থেকে বেরিয়ে আমি গঙ্গার ঘাটে অনেকগুলো ক্লিপ নিয়েছিলাম। যেহেতু তোমরা সকলেই জানো মন্দিরের ভেতরে কোনো ফোন বা ক্যামেরা অ্যালাউড নেই, তো মন্দিরের ভেতরের আমি কোনো ক্লিপ নিতে পারিনি। গঙ্গার ঘাটটি বিকেলবেলায় দেখতে অদ্ভুত রকমের সুন্দর লাগছিল, আর মা ভবতারিণী দর্শন সে তো এত ভালো হয়েছে যা বাক্যে প্রকাশ করা যায় না। মনেই হচ্ছিল না যে ওখান থেকে আসি। অবশ্য ওখানে ছিলামও অনেকটা টাইম। ওখানে নাট মন্দিরে, তারপরে মহাদেবের মন্দিরগুলো প্রদক্ষিণ করে, তারপর ওখানে রাধা মাধবের মন্দিরে দর্শন করে, তারপর শ্রীরামকৃষ্ণ ঠাকুরের যে কক্ষ সেখানেও আমরা কিছুক্ষণ দর্শন করি। প্রায় অনেকটা টাইমই আমরা ওখানে কাটিয়েছিলাম। দক্ষিণেশ্বর টেম্পল আমি আগেও 3বার এসেছি, এই নিয়ে 4বার হলো। তো এখানে যতবারই আসি না কেন মন অবশ্যই ভরে না। তো আফটার দ্যাট গঙ্গার ঘাট দর্শনের পরে এখানে যে ফুড প্লাজাগুলো রয়েছে সেখানে আমরা গিয়েছিলাম। ওখানে আমরা সন্ধ্যেবেলায় স্ন্যাক্স করেছিলাম, যেমন ছোলা ভটোরা, পুরি সবজি, সরি ডাল পুরি এইসব ছিল। এবং তার সাথে ছিল ধোসা, রসগোল্লা, চা, প্রায় সব রকমেরই পিওর ভেজ আইটেম ওখানে ছিল, যেগুলো ইজিলি অ্যাভেলেবেল। সো খাবারের টেস্টও ছিল চরম। তারপর ওখানে আমরা খানিকক্ষণ ঘোরাঘুরি, ফটোশ্যুট এসব করলাম। অ্যান্ড ওখানে যে ছোট ছোট দোকানগুলো রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে, ওখানে কিছু কিছু কেনাকাটি এসব করার পর আমরা ওই যে ওয়াকওয়েটা আছে দক্ষিণেশ্বর উপরে, ওটা দিয়ে আমরা মেট্রোর উদ্দেশ্যে পাড়ি দিলাম। এখানে আমার মা, বৌদি এবং দাদা রয়েছে, সবাই হাই করছে। তো ওয়াকওয়েটির ভেতরেরও কিছু ক্লিপস আপনাদের জন্য রইলো। ওয়াকওয়েটির ভেতরেও বসেছিল সারি সারি দোকান, যেখানে রয়েছিল অনেক রকমের পুজোর জিনিসপাতি, ঠাকুরের মূর্তি, ছবি। যেখান থেকে আমরা ঠাকুরের কিছু মূর্তি আর মা ভবতারিণীর ছবি নিয়ে নিয়েছিলাম। ছবি তো আমাদের বাড়িতে অলরেডি ছিল, অবশ্যই বাঙালি মাত্রে সবার বাড়িতেই প্রায় আছে। সো তবু আমি নিজের জন্য একটি ছোট্ট ছবি নিয়েছিলাম মা ভবতারিণীর। সো ওয়াকওয়ে থেকে রাইট টার্ন নিয়ে আমরা ডাইরেক্ট চলে এসেছি এখানে মেট্রো স্টেশনে। সো মেট্রো স্টেশনে আসার উদ্দেশ্য হলো, লাস্ট কবে মেট্রো চড়ছে একদম মনে নেই, কারণ অনেক দিন হয়ে গেল। তো আবার মেট্রোতে এক্সপ্লোর করার অনেক ইচ্ছে হচ্ছিল, তো আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে। এখান থেকে আমরা প্ল্যান করেছি যে আমরা এখান থেকে ধর্মতলা যাব। সো আমাদের স্টপেজ নেক্সট হচ্ছে এক্সপ্লানেড। ওখানে আমরা নেমে ধর্মতলাতে গিয়ে একটু হাঁটা পথের পর আমরা ওখানে ভেবেছিলাম যে শ্রীলেদার্স যাব, কারণ আমার দাদার ল্যাপটপ, ব্যাগ এসব কেনার একটু দরকার ছিল। তার সাথে আমার ইচ্ছে ছিল ওখানে পার্স এসব কিছু এক্সপ্লোর করব। তো আমরা ফাইনালি এসে পৌঁছেছি শ্রীলেদার্সে। এখানের কালেকশন অবশ্য হিউজ, আর ভিতরে ভিড়ও ছিল সেরকম। তবুও আমি অনেকগুলো ক্লিপস ট্রাই করে তুলে ধরেছি আপনাদের জন্য, আপনারা অবশ্যই দেখুন। এটার আমি শর্টসও আপলোড করব, আপনারা সেখানেও দেখতে পারেন ব্যাগের এসবের কালেকশন।
ভিডিও এন্ড করার আগে দেখে নিই আমি কি নিলাম। ফার্স্ট অফ অল এই ল্যাপটপ ব্যাগটি, যেটাতে আমি অন্য জিনিসও ক্যারি করতে পারবো, আর তার সাথে এই রেড পার্সটি। সো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।